আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, আইপিএস মার্টে আপনাদেরকে স্বাগত। আমরা আজকে দেখাবো হচ্ছে গ্রোওয়াটের 3500 ওয়াটের একটা হাইব্রিডের সোলার ইনভার্টার। হ্যাঁ, এটা হচ্ছে 3500 ওয়াট। আমি একটু স্টিকারটা যদি আপনাদেরকে দেখাই, গ্রোওয়াট 3500 দেখছেন। গ্রোওয়াটের মেশিনের শুরু হচ্ছে, মানে সবচাইতে ছোট মেশিন হচ্ছে এই 3500 ওয়াটের এই মেশিনটা। গ্রোওয়াটের প্রত্যেকটা মেশিন হলো মিনিমাম 48 ভোল্ট থেকে শুরু, অর্থাৎ অন্য কোম্পানির যেমন সাকো ইনভার্টার বা এইচ ইনভার্টার বা পাওয়ার এমআর বা ক্রাউনের 3500 ওয়াটের কিন্তু 24 ভোল্টের অর্থাৎ 2 ব্যাটারি সিস্টেমের মেশিন আছে, কিন্তু গ্রোওয়াটের মেশিনগুলো হলো সবগুলা 4 ব্যাটারি সিস্টেম অর্থাৎ 48 ভোল্ট সিস্টেম। তো 3500 ওয়াটের এই মেশিনটার পরে গ্রোওয়াটের সেকেন্ড যেটা ভার্সন সেটা হলো 5000 ওয়াট, সেটাও 4 ব্যাটারি সিস্টেম 48 ভোল্ট সিস্টেম। 5000-এর পরে হলো এটা হচ্ছে গ্রোওয়াটের 6000 ওয়াটের মেশিন। 5-এর পরে 6, 3.5, 5, 6, 6-এর পরে হলো এটা হচ্ছে 12 কিলো ওয়াট। দেখছেন, এটা হচ্ছে গ্রোওয়াটের 12000 ওয়াটের একটা মেশিন। হ্যাঁ, অর্থাৎ 3.5 কিলো থেকে তার স্টার্টিং এবং 12 কিলো ওয়াট পর্যন্ত আপনি গ্রোওয়াটের হাইব্রিডের সোলারের ইনভার্টারগুলো আমাদের কাছে পেয়ে যাবেন। আমরা বাংলাদেশের গ্রোওয়াটের অথরাইজড ডিলার, কোম্পানির সরাসরি অথরাইজড ডিলার। সুতরাং আমাদের কাছ থেকে আপনি গ্রোওয়াটের যে প্রোডাক্টটা কিনবেন সেটা 100% অফিসিয়াল প্রোডাক্ট। আমরা কোনো আনঅফিসিয়াল প্রোডাক্ট বিক্রি করি না। অফিসিয়াল আর আনঅফিসিয়ালের মধ্যে যে পার্থক্যটা সেটা আপনি কিভাবে বুঝবেন, সেটা হচ্ছে প্রত্যেকটা মেশিনের গায়ে একটা সিরিয়াল নাম্বার থাকবে। যেমন এটা হচ্ছে 12000 ওয়াটের, এই যে দেখেন এখানে একটা সিরিয়াল নাম্বার, বারকোড এবং স্টিকার আছে। হ্যাঁ, আর এটা হচ্ছে 3500 ওয়াটের মেশিন, এটার গায়েও সিরিয়াল নাম্বার এবং বারকোড আছে। হ্যাঁ, এবং প্রত্যেকটার এটা একটু ভিতরে চিপার ভিতরে দেখা যাচ্ছে না। এবং গ্রোওয়াটের যে লিথিয়াম ব্যাটারি আছে 48 ভোল্টের, এটা হচ্ছে গ্রোওয়াটের 48 ভোল্টের লিথিয়াম ব্যাটারি, এটার গায়েও আপনার বারকোড আছে। প্রত্যেকটা গ্রোওয়াটের প্রোডাক্টের গায়ে একটা সিরিয়াল নাম্বার এবং একটা বারকোড দেওয়া আছে। তো আপনারা যারা একটু কনফিউশনে থাকেন যে ভাই আমি অরিজিনালি কি আমি অফিসিয়ালটা পাইলাম নাকি অফিসিয়ালের দামে আমি আনঅফিসিয়াল বা নকল একটা প্রোডাক্ট পাইলাম, অনেকের মনে একটু কনফিউশন থাকে না। তো সেক্ষেত্রে আপনারা যেটা করবেন, এই বারকোড এবং সিরিয়াল নাম্বারটার একটা ছবি উঠাবেন। ছবি উঠাইয়া গ্রোওয়াট কোম্পানিকে আপনারা ইমেল করবেন, এই ছবিটা গ্রোওয়াটের কাছে পাঠিয়ে দিবেন। গ্রোওয়াট কোম্পানি আপনাদেরকে ফিরতি মেলে জানিয়ে দিবে যে এই প্রোডাক্টটা অফিসিয়াল নাকি আনঅফিসিয়াল। সুতরাং কনফিউশনের কোনো কারণ নাই। আচ্ছা, একটা বিষয় আমি একটু আপনাদেরকে বুঝাই দিই। বিশেষ করে 3500 ওয়াটের যখন একটা মানুষ সেট আপ করতে যায়, তখন সবাই স্বাভাবিকভাবে চিন্তা করে যে আমি 24 ভোল্টের অর্থাৎ 2 ব্যাটারি সিস্টেম যদি আমি একটা ইনভার্টার কিনি, যেমন সাকো ইনভার্টার কিনি, এইচ ইনভার্টার কিনি বা ক্রাউনের বা চাইনিজ ব্র্যান্ডের 2 ব্যাটারি যে কোনোটা যদি আমি কিনি, তাতে করে আমার 2টা ব্যাটারির দাম কম পড়তেছে। তাহলে আমার 2টা ব্যাটারির দাম কম পড়া মানে 50,000 টাকার ব্যাটারি আমার কম লাগতেছে। কথাটা আপনি বুঝছেন কিনা? সবাই এই চিন্তাটা করে, যার কারণে যারা 3500 ওয়াটের সেট আপ করতে চায় তারা 4 ব্যাটারির এই মেশিনগুলা না কিনে 2 ব্যাটারির মেশিনগুলো বেশিরভাগ ক্ষেত্রে কাস্টমার আমাদের কাছে চায়। কিন্তু এখানে একটা টেকনিক্যাল বিষয় আমি আপনাদেরকে একটু বুঝাই দিই, সেটা হচ্ছে চাইনিজ যত ধরনের 2 ব্যাটারির মেশিন আছে, যেমন সাকোর 2500, সাকোর 3500, এইচ ইনভার্টার 2500, এইচ ইনভার্টার 3500 বা ক্রাউনের মেশিন আছে বা পাওয়ার এমআর, মিস্টার এমআর, বহুত ধরনের 2500 থেকে 3500 ওয়াটের 24 ভোল্টের চায়না যত মেশিন আছে, এই মেশিনগুলা 2 ব্যাটারি সিস্টেম মেশিনগুলা সোলার থেকে আপনাকে 100% আউটপুট কখনো দিবে না। কথাটা আপনি বুঝছেন কিনা? সোলার থেকে কখনো 100% আউটপুট দিবে না। আমি সর্বোচ্চ 60 থেকে 70% পর্যন্ত আউটপুট পাইছি। একদম প্রপার সানলাইট যখন থাকে, ধরেন দুপুরবেলাটাতে ভালো সানলাইট আছে, ভালো ভোল্টেজ আসতেছে, তাতে করেও সে 60 থেকে 70% আউটপুট দিবে হলো সোলার থেকে সর্বোচ্চ দাও। আর বাকি 30 থেকে 40% সে আউটপুট দিবে হলো আপনার গ্রিডের লাইন থেকে, অর্থাৎ গ্রিডের সাথে বাকিটা সে শেয়ার করবে। একদম পর্যাপ্ত সানলাইট আছে, ধরেন যে আপনি 3.5 কিলো ওয়াটের একটা এইচ ইনভার্টার বা চাইনিজ একটা ইনভার্টার যেটা 2 ব্যাটারি, সেটার ভিতরে আপনি লোড দিলেন হলো 1500 ওয়াট, তাইলে এই 1500 ওয়াট পুরাটা সে আপনাকে সোলার থেকে ডাইরেক্ট দেওয়ার কথা, কিন্তু সে সেটা দিবে না। সে কিছুটা সোলার থেকে দিয়ে বাকিটা গ্রিড থেকে দেয়। আচ্ছা,
আর যে কোনো যদি আপনি 4 ব্যাটারির মেশিন নেন, 3500 ওয়াট হোক, যত ওয়াটই হোক, সেটা গ্রো ওয়ার্ডের নেন অথবা সাকর নেন অথবা এইচ ইনভার্টার নেন বা যে কোনো কোম্পানিরই নেন, যদি আপনার মেশিনগুলো 4 ব্যাটারি সিস্টেম হয়, সেটাতে দেখবেন যে যদি পর্যাপ্ত পরিমাণে আপনার সানলাইট থাকে এবং সোলার থেকে যতটুকু আসতেছে তার লোড যদি আপনার তার চাইতে একটু কম চালান, 100% সোলার থেকে আউটপুট দেবে। এখানে মূল বিষয়টা হচ্ছে 2 ব্যাটারির মেশিনগুলো 100% সোলার থেকে আউটপুট আমি পাই নাই। হ্যাঁ, এরা 60 থেকে 70% সোলার থেকে আউটপুট দেওয়ার পরে বাকিটা গ্রিডের সাথে শেয়ার করে। আর 4 ব্যাটারির মেশিন আপনি গ্রো ওয়ার্ডেরটা নেন বা সাকরটা নেন বা অন্য যে কোনো কোম্পানির নেন, 4 ব্যাটারির মেশিনগুলো 100% সোলার থেকে আউটপুট দেয়। অর্থাৎ দিনের বেলাতে যখন আপনার পর্যাপ্ত সানলাইট থাকে, সেই গ্রিডের লাইনটাকে অফ করে রাখবে, বন্ধ করে রাখবে। গ্রিডের লাইনটাকে বন্ধ করে রেখে ডাইরেক্ট সোলার থেকে ইলেকট্রিসিটি তৈরি করবে এবং ডাইরেক্ট আপনার লোডে ডাইরেক্ট আউটপুট দেবে। তো এই টেকনিক্যাল ফেজটা আপনারা একটু মাথায় রাখবেন। যদি আপনি প্রপার সোলার থেকে আউটপুট চান, সেক্ষেত্রে আপনি 24 ভোল্টের ব্যাটারি সিস্টেম, অর্থাৎ 2 ব্যাটারি সিস্টেম কোনো মেশিন না কিনে 48 ভোল্ট সিস্টেম মেশিনগুলো কিনবেন। সেটা আপনি যে ব্র্যান্ডেরই কিনেন, মনে চাইলে গ্রো ওয়াট কিনেন, মনে চাইলে অন্য ব্র্যান্ড কিনেন, যেটাই কিনেন, কিন্তু 48 ভোল্টের মেশিনগুলো যদি আপনি কিনেন, আপনি সোলার থেকে আউটপুটটা ভালো পাবেন। এখানে এই যে গ্রো ওয়াটের মেশিনগুলো বা 48 ভোল্টের অন্যান্য কোম্পানির যে মেশিনগুলো আছে, প্রত্যেকটা মেশিনই সোলার থেকে শেয়ার করতে পারে, সোলারের সাথে গ্রিডের সাথে শেয়ার করতে পারে, গ্রিড না থাকলে সোলারের সাথে ব্যাটারির সাথে শেয়ার করতে পারে। এটা এই অপশানটা প্রত্যেকটা মেশিনেরই আছে। গ্রো ওয়াটের তো আছেই, অন্য 48 ভোল্টের যেগুলো সেগুলাতেও আছে। অর্থাৎ ধরেন যে আপনি 3.5 কিলো ওয়াটের একটা সেট আপনি করলেন, এখন আপনি লোড চালাচ্ছেন 2000 ওয়াট। 2000 ওয়াট যদি সোলার থেকে আসে, তাহলে সে ইলেকট্রিসিটিটাকে টাচই করবে না। ইলেকট্রিসিটিটা লাইন দেওয়া থাকবে, কিন্তু সেই ইলেকট্রিসিটিটাকে নিজেই বন্ধ করে রেখে সোলার থেকে সেই ইলেকট্রিসিটি নিজে জেনারেট করবে, করে আপনার ঘরের 2000 ওয়াটের আপনি যে লোডটা দিলেন, ধরেন লাইট, ফ্যান, টিভি, ফ্রিজ, আপনি যা কিছু চালাচ্ছেন, এয়ার কন্ডিশন, পানির মোটর, সেটা ডাইরেক্ট সোলার থেকে দিবে। কথাটা আপনি বুঝছেন কিনা? আর যদি 2 ব্যাটারিটা নেন, 100% সোলার থেকে দিবে না। যদি কোনো কারণে আপনার লোড চলা অবস্থায় সোলারের থেকে আউটপুট কমে যায়, ধরেন হঠাৎ করে সোলারের উপরে একটা ম্যাগ আসছে, আউটপুটটা কমে গেছে, তখন সোলার থেকে প্রথম যতটুকু আসতেছে ততটুকু সোলার থেকে আপনাকে ডাইরেক্ট আউটপুট দেওয়ার পরে তার যতটুকু শর্টেজ আছে, শর্টেজটা সে গ্রিডের সাথে শেয়ার করবে। তখন যদি গ্রিড না থাকে, প্রথমে সোলার থেকে যা দেওয়া সেটা দেওয়ার পরে শর্টেজটা সে ব্যাটারির সাথে শেয়ার করবে 4 ব্যাটারির মেশিনে। অর্থাৎ 100% সোলার থেকে যদি আপনি আউটপুট চান, তাহলে 48 ভোল্টের যে কোনো মেশিন নেবেন, সেটা গ্রো ওয়ার্ডের হোক অথবা অন্য যে কোনো ব্র্যান্ডের হোক। আর যদি আপনার 100% আউটপুট না লাগে, সেক্ষেত্রে আপনি 24 ভোল্টের যে কোনো মেশিন নিতে পারেন। খরচের দিক থেকে 24 ভোল্টেরটাতে আপনার খরচ একটু কম যাবে, মেশিনের প্রাইসও কম, উইথ 2টা ব্যাটারির প্রাইস কম। দুই দিক থেকে আপনার ধরেন যে 50 থেকে 70 হাজার টাকা সেভ হবে। আর 3500 ওয়াটেরই আপনি যদি মনে করেন গ্রো ওয়াটের মেশিন নেন বা 48 ভোল্টের মেশিন নেন, সেখানে আপনার এই 70 হাজার টাকা আপনার বাড়তি খরচ হবে। কিন্তু বাড়তি খরচ হইলেও আপনি 100% সোলারের সাপোর্টটা পাবেন। দিনের বেলাতে আপনার 1 টাকাও ইলেকট্রিসিটি বিল আসবে না। কথা বুঝছেন কিনা? এটা হচ্ছে গ্রো ওয়াটের 48 ভোল্টের লিথিয়াম ফসফেট ব্যাটারি। এই ব্যাটারিটা হচ্ছে 6000 সাইকেলের ব্যাটারি। আমাদের বাংলাদেশে যতগুলো লিথিয়াম ব্যাটারি পাওয়া যায়, বিশেষ করে ফ্রিজমেটিক যেটা সেল, 4 কোনা যে সেলের লিথিয়াম ব্যাটারি, সেটা হলো 2000 সাইকেল, 3000 সাইকেল, সর্বোচ্চ 4000 সাইকেল। একমাত্র গ্রো ওয়াটের লিথিয়াম ব্যাটারিটা আপনি 6000 সাইকেল ইউজ করতে পারবেন। যেগুলো 2000 সাইকেল, এগুলো আপনি 5 থেকে 6 বছর যাবে লংজিভিটি। যেগুলো 4000 সাইকেল, সেগুলো 10 থেকে 12 বছর যাবে। গ্রো ওয়াটের এটা 6000 সাইকেল, এটা একটানা 16 বছর যাবে। এই ব্যাটারিটা 16টা বছর আপনি একটানা ইউজ করতে পারবেন, কোনো ধরনের মেনটেনেন্স ছাড়া, কোনো ধরনের খরচ ছাড়া। ইভেন এই গ্রো ওয়াটের মেশিনের সাথে যদি আপনি গ্রো ওয়াটেরই আপনি লিথিয়াম ব্যাটারি ইউজ করেন, মেশিন এবং লিথিয়াম ব্যাটারির কম্বিনেশনটা আপনি ভালো পাবেন, ভালোভাবে কাজ করবে। উইথ এই লিথিয়াম ব্যাটারিটার, অর্থাৎ গ্রো ওয়াটের লিথিয়াম ব্যাটারিটার রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে হলো 5 ইয়ার্সের, 5 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে গ্রো ওয়াটের ব্যাটারির। তার মানে এই একটা ব্যাটারি যাবে হলো 16 বছর, আর রিপ্লেসমেন্ট দিবে কোম্পানি আপনাকে 5 বছর। আপনারা জানেন যে গ্রো ওয়াটের বাংলাদেশে অফিস আছে, তাদের নিজস্ব লোকজন আছে, তাদের সার্ভিস সেন্টার আছে, তাদের ইঞ্জিনিয়ার আছে। এই যে এটা হচ্ছে গ্রো ওয়াটের একটা মাদারবোর্ড। হ্যাঁ, গ্রো ওয়াটের মেশিনের একটা মাদারবোর্ড। গ্রো ওয়াটের
অ্যাভেলেবেল পার্টস আছে, আপনার যে কোনো প্রবলেম হলে ফুল মাদারবোর্ড সহই আপনাকে চেঞ্জ করে দিবে। সুতরাং গ্রো ওয়াটের প্রোডাক্ট যদি আপনি কিনেন, সার্ভিস নেওয়া, পার্টস নেওয়া, ওয়ারেন্টি নেওয়া, আপনার কোনো প্রবলেম নাই। আপনি কথাটাকে বুঝছেন কিনা? যেহেতু বাংলাদেশে একমাত্র অফিসিয়াল প্রোডাক্ট, অফিসিয়াল ইঞ্জিনিয়ার, তাদের অফিস, তাদের নিজস্ব সার্ভিস সেন্টার শুধুমাত্র গ্রো ওয়ার্ডের আছে। আর যত কোম্পানি আছে কারোরই নিজস্ব অফিস, নিজস্ব সার্ভিস সেন্টার, নিজস্ব কোনো কিছুই নেই। সুতরাং গ্রো ওয়ার্ডের আপনি যদি অফিসিয়াল প্রোডাক্টটা কিনেন, সার্ভিস নিয়ে আপনারে কোনো ধরনের প্যারা নিতে হবে না, কোনো ধরনের প্যারা খাইতে হবে না, 100% শিওর। একমাত্র গ্রো ওয়ার্ডেরই শুধুমাত্র বাংলাদেশে নিজস্ব ইঞ্জিনিয়ার, নিজস্ব অফিস এবং নিজস্ব সার্ভিস সেন্টার আছে। তো বিশেষ করে 24 ভোল্টের যে মেশিনগুলা এবং 48 ভোল্টের যে মেশিনগুলা আউটপুটের ক্ষেত্রে যে পার্থক্যটা, সেটা আশা করি আপনারা বুঝতে পারছেন। এবং এখানে আরেকটা কোশ্চেন আপনাদের আমার কাছে আসবে, সেটা হচ্ছে যে কফিল ভাই, এখন আমি ধরেন যে আপনার কথা শুনে 48 ভোল্টের অর্থাৎ 4 ব্যাটারি সিস্টেম একটা মেশিন নিলাম, এখন আমি ব্যাটারিতে এত টাকা ইনভেস্ট করতে চাই না, তাহলে কি করব? তাহলে আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে মেশিন আপনি 48 ভোল্টেরটাই নেবেন, কিন্তু ব্যাটারি 200 অ্যাম্পিয়ারের 4টা দেওয়ার দরকার নাই। আপনি 100 অ্যাম্পিয়ারের 4টা দেন, 150 অ্যাম্পিয়ারের 4টা দেন, 120 অ্যাম্পিয়ারের 4টা দেন, অর্থাৎ 4টা দিয়ে আপনি 48 ভোল্ট করেন, কিন্তু মানে ব্যাটারির সাইজটা ছোট দিবেন, 200 জায়গায় 100 দিবেন বা 120 দিবেন বা 130 দিবেন বা 150 দিবেন, কিন্তু 4টা দিতে হবে 48 ভোল্ট করার জন্য। আপনি যদি 100 অ্যাম্পিয়ারের 4টা দেন, মেশিন যদি 48 ভোল্টের হয়, তাহলে আপনার ব্যাটারির কস্টটা কমে যাবে। কথাটা আপনি বুঝছেন কিনা? আর প্রাইস ব্র্যান্ডের সাথে, কোয়ালিটির সাথে প্রাইস ভেরি করে। অন্যান্য কোম্পানির যেগুলো 48 ভোল্টের মেশিন আছে, যেগুলো সরাসরি চাইনিজ ব্র্যান্ড, এগুলোর প্রাইস একটু কম, কারণ চায়না মালের দাম একটু কম থাকে। আর গ্রো ওয়াটটা যেহেতু একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড, ইউএসের একটা কোম্পানি, স্বাভাবিকভাবে অন্যদের চাইতে এদের 10-15 হাজার টাকা প্রাইস বেশি। তো প্রাইস বেশি যে সেম মালের প্রাইস বেশি না, আপনারা হয়তো 3500 ওয়াট হিসাব করতেছেন, কিন্তু কোয়ালিটির দিক থেকে গ্রো ওয়াটই, যেটার দাম গ্রো ওয়াটের চাইতে 10-15 হাজার টাকা কম, সেটা প্রোডাক্টও সেই রকম, সেই কোয়ালিটির প্রোডাক্ট। গ্রো ওয়াট একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড, সেটা, আর অন্যটা হলো একটা চাইনিজ ব্র্যান্ড। তো এখন মানুষের একটা জিনিস কেনার সাথে বাজেটের একটা বিষয় থাকে। মনে করেন আইফোন ভালো, আমরা সবাই জানি, কিন্তু সবাই আইফোন মানে প্রয়োজনই নাই, সবাই আইফোন কিনে না। যার প্রয়োজন আছে, যার সামর্থ্য আছে, সে কিনবে। বিষয়টা হচ্ছে এরকম। আপনার যদি বাজেট না থাকে, আপনি 2 ব্যাটারিতে যাইতে পারেন, কোনো সমস্যা নেই, কারণ খরচটা আপনার কম হচ্ছে। 100% আউটপুট না আসলো, অন্তত কিছুটা আউটপুট আপনি সোলার থেকে তো পাইলেন। আর যদি আপনার বাজেট ভালো থাকে, তাহলে আপনি 4 ব্যাটারিতে যাইতে পারেন, গ্রো ওয়ার্ডে যাইতে পারেন, লিথিয়াম ব্যাটারিতে যাইতে পারেন, যেটা খুশি সেটা আপনি করতে পারেন। একটা জিনিস আমি আপনাদেরকে বলি, আপনারা যখন সোলারের সিস্টেম করতে যান, যে কোনো সোলারের সেট আপ কোনো না কোনো কোম্পানি থেকে কিনবেন, কোনো না কোনো প্রতিষ্ঠিত একটা ট্রাস্টেড কোম্পানি থেকে কিনবেন। কোনো ইলেকট্রিশিয়ান, কোনো টেকনিশিয়ান, কোনো অমুক, কোনো তমুক, অর্থাৎ কোনো ব্যক্তি বা পার্সন থেকে কিনবেন না। হ্যাঁ, কোনো ইলেকট্রিশিয়ান থেকে যদি কিনেন, কোনো টেকনিশিয়ান থেকে যদি কিনেন, ব্যাপারটা দ্বারা একরকম। আর কোনো একটা কোম্পানি বা প্রতিষ্ঠান থেকে যদি কিনেন, তাহলে ব্যাপারটা দ্বারা আরেক রকম। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজ পর্যন্তই থাক। গ্রো ওয়াটের যে কোনো অফিসিয়াল, অরিজিনাল, 100% অথেন্টিক প্রোডাক্ট লাগলে সরাসরি আইপিএস মার্টে চলে আসবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।